হ্যাঁ ভোট না না ভোট, ওটা আমি কিভাবে দেবো? এটা তো আমি বুঝতেছি না, কি হাতে দেবো না নাতে দেবো। গণভোট বলতে আমরা বিএমপি সাপোর্ট করি, বিএমপিকে ভোট দেবো। আমরা তো জানি না যে হ্যাঁ ভোট কি হবে না হইলে কি হবে। হ্যাঁ ভোট দিলে আমাদের কি সরকার প্রধানমন্ত্রী 2বার থেকে 3বার হতে পারবে না। আগামী নির্বাচনে ভোটার হাতে দুটি ব্যালট পেপার থাকবে, একটি হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, আরেকটি হচ্ছে বহুল আলোচিত গণভোট। এই গণভোট আসলে কি? সাধারণ মানুষ কি আদৌ জানে এই গণভোটের হ্যাঁ বা না ভোট দিলে কি বা হবে? এই সাধারণ মানুষ কিভাবেই বা দিবে? চলুন এই সাধারণ মানুষের কাছে আমরা জানার চেষ্টা করি আসলে এই গণভোট কি আদৌ তারা জানে কিনা। নির্বাচনে আপনার যেটা হ্যাঁ ভোট না না ভোট, ওটা আমি কিভাবে দেবো? এটা তো আমি বুঝতেছি না, কি হাতে দেবো না নাতে দেবো। আমি যদি বুঝতাম তাহলে তো আমি শিওর হয়ে দিতে পারতাম, কিন্তু আমি বুঝতেছি না। আমি তো একজন নিরহ মানুষ, সাধারণ পাবলিক, আমি হাতে কেমনে দেবো আর না তো কিভাবে দিতে পারি? অবশ্যই আমরা গণভোটের পক্ষে আছি, যাতে দুষ্কৃতী যারা আছে তারা গণভোটের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের জন্য এটা হয়তো ভালো কিছু হয়ে দাঁড়াবে না, তবে আমাদের সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য হয়তো ভালো কিছু বয়ে আসবে। এই জন্য আমরা গণভোটটাকে সাপোর্ট করতেছি এবং গণভোট আমরা দিব। যারা দিবে না তাদের বিপক্ষে আমরা অবস্থান নিচ্ছি এবং গণভোটের পক্ষে আমরা সাধারণ মানুষ আছি। হ্যাঁ ভোটে আর না ভোটে আমি এটা জানতাম না, কিন্তু এখন যে জানি আমরা জানাইলে আমরা জানতাম, কিন্তু আমরা তো জানি না যে হ্যাঁ ভোট কি হবে না হইলে কি হবে। এখন জানিয়ে দিলে আমরা মানে জিনিসটা জানতাম যে ভোটটা কি কোন জায়গায় দিলে ভালো হবে। ভোট বলতে আমি জানি যে আমার যেটা ভালো লাগবে, যেখানে দুর্নীতি হবে না, যেখানে চুরি ডাকাতি হবে না, ছিনতাই হবে না, আমি ওইটার পক্ষে রায় দেবো। এখানে আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবশ্যই আছি, আমরা না ভোটের পক্ষে না। যেহেতু আমরা বিগত 55 বছর ধরে আমরা এখানে অত্যাচার, জোর জুলুম, নির্যাতনের মধ্যে আমরা কাটেছি। আমরা কোনো অবস্থাতে আজ 15 বছর যাবত আমরা কোনো ভোট দিতে পারি নাই। আমরা ভোট সেন্টারে গিয়ে আমাদের ভোট হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। হামানি দেশের একটা শান্তি এবং সকল দলে মিলিয়ে একটা ভালো একটা নির্বাচনের দিকে যায়, একটা সরকার পরবর্তী গঠন করলে ওইটা একটা সব দল নিয়ে অংশগ্রহণ করিয়ে একটা কি করবে, দেশটা চলাবে। গণভোট বলতে আমরা বিএমপি সাপোর্ট করি, বিএমপিকে ভোট দেবো, না ভোটে ভোট দেবো, এটাই বুঝি আমি। হ্যাঁ ভোট হলে যেটা আমি প্রত্যক্ষ করি, মানে যেটা আমি পার্টি করি, যেটা আমার পছন্দ ওইটা, আর যেটা না ভোট যেটা আমি ঘৃণা করি অথবা এটা দেশের জন্য কোনো কিছু করে না, ওইটাই যে না ভোট। হ্যাঁ ভোট দিলে আমাদের কি মানে সরকার প্রধানমন্ত্রী 2বার থেকে 3বার হতে পারবে না। তো 71 সংবিধান অনুযায়ী যদি হ্যাঁ ভোট দিলে তো এটা বাংলাদেশের প্রধানমন্ত্রী 2বার থেকে 3বার, এটা আমি মানিনি। ওটা কিন্তু হ্যাঁ ভোট না ভোট হলো মানুষের প্রেক্ষাপট হিসেব। জনগণের যদি যা চায় হ্যাঁ ভোট আর জনগণের চায় না ভোট, এটা হলে এদের নিজের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ ভোট মানে যাচাই করিয়া করিয়ে দিবে দিয়ে দেশের উন্নয়ন হইব, দেশ ভালো হইব। হ্যাঁ ভোট দিলে খারাপ ভোট। গণভোট যখন বুঝি না, হ্যাঁ কেন দিব না দিব আর কি, আমাদেরকে কেউ জানে না এখন বিষয়টা কি, কোনো এমপি মন্ত্রীও জানে নাই, কোনো পাত্রীও জানে নাই। কথা বলছিলাম সাধারণ মানুষের সাথে, যে ভোটারদের হ্যাঁ বা নার মাধ্যমেই কিন্তু পুরো সিদ্ধান্ত কার্যকর হবে, তারাই একেবারে অজ্ঞত বলা যায়। কেউ নিজের বিবেক খাটিয়ে চিন্তা করছেন আসলে হ্যাঁ কি না কি। আবার অনেকে গণভোটটি কি একে অপরের সাথে পরামর্শ করে জানার চেষ্টা করছেন। তবে মূল কথা হচ্ছে সাধারণ মানুষ এখনো একেবারে পরিপূর্ণভাবে জানে না গণভোট কি, হ্যাঁ বা না ভোট দিলেই বা কি হবে। বাকিটা হচ্ছে নির্বাচনের পরে জানা যাবে আসলে কি হতে যাচ্ছে। রাফরিন পাপি, 24 টিভি, চট্টগ্রাম।